ভগবান উগ্র রূপ, ভগবানের এই রূপটা হচ্ছে উগ্র রূপ, নৃসিংহ রূপ। প্রহার করছে আর স্বপ্নে অনুভব করছে সম্রাট, তুই কাকে কাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিস জানিস? আমি তোর বংশ নির্বংশ করে দেব। এই বলে একটা একটা করে প্রহার করছেন। ঘুম ভেঙে গেল, ভাবলেন এই কি আমি স্বপ্নে কি দেখলাম, এটি আমার মনের ভ্রম নয় তো? কিন্তু দেখলেন সারা গায়ে ব্যথা, চাবুকের আঘাত, ক্ষত বিক্ষত হয়ে আছে শরীর। কেমনি কি করে হলো? স্বপ্নের কথা স্মরণ করে ছুটছেন কারাগারের দিকে। দরজা খুলে দিলেন, ভেতরে গিয়ে দেখলেন পরমেষ্টির গায়ে শিকল পরানো নাই, শিকল নাই, সারাটা গা উন্মুক্ত, পিঠে কুঁজ নাই, ভালো হয়ে আছেন। সম্রাট অবাক হয়ে পরমেষ্টির দিকে তাকিয়ে আছেন, মুখে কোনো কথা নাই। পরমেষ্টি তাকিয়ে আছে সম্রাটের দিকে। সম্রাট করজোড়ে বলছেন, পরমেষ্টি আমায় ক্ষমা করে দাও, তুমি সাধারণ কেউ নয়, তোমার সঙ্গে তোমার প্রভু জগন্নাথের অসীম সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এতটাই প্রগাঢ়, মুহূর্তের মাঝে উড়িষ্যা থেকে তিনি এসে বালিশও নিতে পারেন, আমায় চাবুক দ্বারা প্রহারও করতে পারেন। আমি অনুভব করতে পেরেছি এই সম্পর্ক সুদৃঢ়, এই হাত অনেক লম্বা, তুমি আমায় ক্ষমা করে দাও। তবে আমি তোমায় প্রণতি নিবেদন করছি, তোমার মতো এমন স্রষ্টার সঙ্গে সুদৃঢ় সম্পর্কের বাঁধনে বাঁধিত যে তাকে যদি আমি ধরে না আনতাম তাহলে আমার জীবনে এই চরম শিক্ষাটা হতো না। আমি তোমায় প্রণতি নিবেদন করছি, যাওয়ার পূর্বে তুমি আমায় একটু আলিঙ্গন দিয়ে যাও। তোমার মতো এরকম সাধকের সঙ্গে যদি আমার শরীর স্পর্শ হয়, আমার বক্ষ যদি স্পর্শ হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। গৌর প্রেমানন্দে তুমি আমায় একটু প্রেমালিঙ্গন দিয়ে যাও। এই যে সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ। লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনেও একটা লীলা আছে। বাবা তখন বারোদিতে, এই আমাদের এই নারায়ণগঞ্জের বারোদিতে বাবা তখন মুর্শিদাবাদ জেলায় থেকে শুরু করে বাবা এই সকল দিকে কৃপা করে তারপর চলে এলেন বাবা আমাদের এই বঙ্গে, পূর্ববঙ্গে। তিনি কুটির বেছে নিলেন এই বেলগাছতলা, এই নারায়ণগঞ্জের এই বারোদিতে। বাবা ওই জায়গায় আসন পাতলেন, এখানেই তিনি ভক্তদের কৃপা করছেন। কিন্তু ত্রিপুরার দাউদ কান্তি নামক একটা গ্রাম, এই গ্রামে চাষির একটা মেয়ে, এই মেয়ে রান্না করে গাছের নিচে বসে আকুল স্বরে ডাকছে, বাবা তুমি খাবে না? বাবা তখন বারোদিতে। কোথায় বারোদি ভাবুন তো, আর কোথায় ত্রিপুরার দাউদ কান্তি? ওই জায়গায় চাষির মেয়ে রান্না করে স্মরণ করছে বাবাকে, বাবা খাবে না? এই বারোদি থেকে এই জায়গায় বাবা, আর ওই জায়গায় চাষির মেয়েটা রান্না করে ডাকছে বাবাকে। সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গায় বললেন, কিরে এমন করে আমায় ডাকছিস কেন? পূর্ণ ব্রহ্ম। বাবুন, যদি একজন মহাপুরুষ, একজন সাধনায় সিদ্ধ প্রাপ্ত, যে একজন মহামানব লোকনাথ ব্রহ্মচারী যিনি সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, তার দ্বারা যদি বারোদিতে তিনি আছেন, আর ওই ত্রিপুরার দাউদ কান্তিতে এক চাষির কন্যা তাকে ডাকছে, বাবা খাবে না? যদি ওই জায়গায় গিয়ে তিনি সেবা গ্রহণ করতে পারেন, আর যিনি জগতের নিয়ন্ত্রা গোবিন্দ, তাকে যদি কেউ একটিবার প্রাণ ভরে স্মরণ করে, তিনি কি করতে পারেন ভাবুন তো। একজন সাধকের যদি এত শক্তি হয়, একজন সাধনায় যিনি সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, তার যদি এত শক্তি হয়, তিনি আছেন বারোদিতে, আর ত্রিপুরার দাউদ কান্তি গ্রামের চাষির কন্যা রান্না করে বলছে বাবা খাবে না। সঙ্গে সঙ্গে বাবা সেই জায়গায় হাজির হলেন। কি অবাক ভাবুন, একজন সাধক যদি এই লীলা করতে পারেন,
আর সকল সাধনা যার নিকট থেকে আসে আমার লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ, যিনি অনাদির আদি, যিনি পূর্ণ ব্রহ্ম, যিনি সর্ব কারণের পরম কারণ, সেই ভগবান পরমেশ্বর, ঈশ্বরেরও যিনি ঈশ্বর পরমেশ্বর গোবিন্দ, তার সঙ্গে যদি এরকম একটু মায়া ভরা সম্পর্ক আমাদের থাকে কি হবে ভাবুন। এরকম যদি স্নেহ ভরা একটু সম্পর্ক থাকে কি হবে ভাবুন। রোজ বাবার জন্য খাবার বানিয়ে নিবেদন করত মেয়েটি, যখন বাবাকে ডাকতো সজল নয়নে, বাবা ওই জায়গায় গিয়ে তিনি আহার গ্রহণ করতেন। কত আকুলতা, কত স্নেহ। বাবা বারুদি চলে গেলেও মেয়েটি সেখান থেকে বাবা বলে ডাকতো, সূক্ষ্ম রূপে সেখানে উপস্থিত হয়ে আশীর্বাদ করতেন। মেয়েটির মমতা ভরা বাবা ডাক তিনি উপেক্ষা করতে পারতেন না। বাবা লোকনাথ তাই ভক্তদেরকে বলতেন, একবার বাবা বলে ডেকে দেখ না। বাবা বলে সন্তান যেভাবে ডাকে, একটা সন্তান যখন কোন পুরুষ প্রাপ্ত হয়, বাবা যখন হয়, তখন তার সকল চাহিদা সে জলাঞ্জলি দিয়ে দেয়, সকল চাহিদা জলাঞ্জলি দেয় সন্তানের মুখের দিকে তাকিয়ে। লোকনাথ ব্রহ্মচারী বাবা তিনি বলতেন, এইভাবে যদি আমায় কেউ ডাকে, কিন্তু ওরে আমায় তো এইভাবে কজন ডাকে রে, সবাই স্বার্থের জন্য ডাকে। ও বাবা আমার এটা প্রয়োজন, ও বাবা আমার ওইটা প্রয়োজন, সবাই স্বার্থ সিদ্ধির প্রলেপে ওই বাবা ডাকটা আমার কানে পৌঁছিয়ে দেয়। কিন্তু একটিবার মায়া বড়া মমতা বড়া ওই চাষির কন্যার মতো কিছু চাই না বাবা, তোমায় একটু আদর করে খাওয়াতে চাই, এই ভাবটা নিয়ে যদি কেউ ডাকে দেখ, আমি বারুদি থেকে সঙ্গে সঙ্গে ত্রিপুরায়ও যেতে পারি, যদি এমন করে কেউ আমায় একটু ডাকে। সন্তান কি বাবার কাছে কেবল স্বার্থের জন্য আসে রে? তিনি কি এই দেহ সকল জগতের লোকের স্বার্থ সিদ্ধির জন্য ধারণ করবেন? তাই বাবা মনে মনে বলছেন, এই ভাবনা এই অনুভব থেকে বলছেন, অনেক তো হলো, এবার যাওয়ার পালা, আর কত থাকবো। পাঠ যা দিয়ে শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, 123 বছর তিনি পাহাড় পর্বত জঙ্গলে হিমালয়ে তপস্যা করেছিলেন। 1277 সনে তিনি নিম্নভূমিতে অবতরণ করলেন। 27 বছর ধরে তিনি গুরুর আদেশ রক্ষা করে এই জগতে সকল জীব সকলের কল্যাণ সাধন করলেন। 27 বছর যাবত 27 বছর যাবত তিনি সবার দুঃখ দূর করলেন। ওই দুঃখ শব্দটা আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন শাখা প্রশাখায় গেলাম। জীবের প্রকৃত দুঃখ কি? ইকুটা একটু কমাও। জীবের প্রকৃত দুঃখ হলো ভগবানকে প্রাপ্ত না হওয়ার দুঃখ, এটাই জীবের প্রকৃত দুঃখ। প্রকৃত দুঃখ ভগবানকে প্রাপ্ত না হওয়ার দুঃখ, সবচেয়ে বড় দুঃখ কৃষ্ণ প্রেম প্রাপ্ত না হওয়ার দুঃখ। যে অনেক বয়স হয়ে গেল, আমার এখনো কিছুই প্রাপ্তি হলো না, এই যে দুঃখ, আমার কিছুই প্রাপ্তি হলো না, আমার জীবন প্রদীপ নিবু নিবু হয়ে গেল, আমার কিছু প্রাপ্তি হলো না, এই যে দুঃখ, এই দুঃখ জীবের সবচেয়ে বড় দুঃখ। লোক শিক্ষার হেতুতে তাই মহাপুরুষ মহামানব গণ সেই দুঃখ দূরীভূত করণের জন্য পথ দেখিয়ে যান, রাস্তা দেখিয়ে যান, তাদের আচরণকে অনুসরণ করার কথা বলে যান। এই জন্য বলছেন আমার আচরণ ধর, চরণ ধরে থাকিস না। আমরা তো চরণ ধরার জন্য বেকুল, কে কার চরণ ধরবো? চরণ ধরলেই কৃপা, চরণ ছাড়া কইর না গো। কিন্তু না, চরণ নয় আচরণ। গোবিন্দেরও একটাই কথা, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটা গ্রহণ করে। আচরণ ধরো, আচরণ, আচরণটি মুখ্য। আপনি আচরে প্রভু জীবের শেখায়,
আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। 23 নয় 27টি বছর, 27টি বছর তিনি জগৎকে সে আচরিত করলেন, আচরণ শিক্ষা প্রদান করলেন। বুঝতে পেরেছেন গুরুদেবের সাধনা মুক্তি লাভের স্তরে তিনি পৌঁছে গেছেন। তার মন তখন বেকুল, এই ভৌতিক দেহ তিনি আর ধারণ করে থাকবেন না। বারোদি আশ্রমে তখন অগণিত ভক্ত বাবার সন্ধান নিচ্ছিল। বাবা একটু আর সময় পান না, এই সমস্যা দূর করতে হবে, ওই সমস্যা দূর করতে হবে, এই চাই ওই চাই, এই চাই ওই চাই। বাবা একদিন আক্ষেপ করে বললেন, সবাই কেবল জড় বাসনা আমার কাছে জানাতে আসে, কিন্তু ঈশ্বরকে প্রাপ্তির পথের কথা কেউ আমার কাছে জিজ্ঞেস করে না। ভালো করে লক্ষ্য করবেন কথাটা। আমরাও দেখবেন ভগবানের কাছে গিয়ে গোপাল মন্দিরে প্রণাম দিয়ে বলি, ঠাকুর আমায় এই দাও, ঠাকুর আমায় ওই দাও, এই দাও ওই দাও, কত আহাজারি জ্ঞাপন করি, কিন্তু একটি বার কজন আছি আমরা এটা বলি, তুমি আমায় প্রেম দান করো গোপাল, আমায় ভক্তি দান করো। গৌর হরি ঈশ্বর পরিপাদের দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, চৈতন্য ভাগবতে আছে, এই আমি দেহ সমর পেলাম তোমারে, কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদা। কি চাই? চাওয়াটা কি হবে? কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমায় সেই প্রেমামৃত দাও, আস্বাদন করার সুযোগ করে দাও। এই আমি দেহ সমর পেলাম তোমারে, আমার এই দেহটা সমর্পণ করে দিলাম তোমায়, এই আমি দেহ সমর পেলাম তোমারে। কি চাই? মহাপুরুষের কাছে, মহামানবের কাছে, গুরু নৈকটে, বৈষ্ণব নৈকটে, সাধকের নৈকটে গিয়ে চাইবোটা কি? কি চাওয়া উচিত? ঈশ্বর প্রেম, ভগবত প্রেম। এই জড় জগতে বারবার আসা যাওয়ার যন্ত্রণার নিরসন, বারবার আসছি বারবার যাচ্ছি, আসা যাওয়া এটাই তো সবচেয়ে বড় দুঃখ। এই পচা শরীর ধারণ করে থাকা, এর থেকে বড় দুঃখ আর কি গো? যতদিন দেহ থাকবে রূপ থাকবে, যতদিন দেহ থাকবে যন্ত্রণা থাকবে, যতদিন দেহ থাকবে বেদি থাকবে, আগুন জ্বলবে, হাত দেবেন আপনি, আগুন পুরাবে না, আগুনের আঁচ লাগবে না। কি করে ভাবলেন? শরীর থাকবে, শরীরের যাতনা থাকবে না। কি করে হয়? যতদিন শরীর থাকবে যাতনা থাকবে, সংসারে যতদিন থাকবো দুঃখ থাকবে। সংসার আমি আসার আগেও ছিল, আমি চলে যাওয়ার পরও সংসার থাকবে। আপনি আসার আগেও ছিল, আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? মাঝখানে আমি আপনি কিছুদিনের জন্য বেড়াতে এসে এটাকে আমার করে নিয়েছি, এটাই সমস্যা। সমস্যাটা হলো মাঝখানে কিছুদিনের জন্য বেড়াতে এসে এটাকে আমার করে নিয়েছি, এটাই দুঃখ। সংসার আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু কিছুদিনের জন্য আমরা এটাকে নিজের কর্তৃত্ব করে ফেলেছি। বাবা দুঃখ করে বলছেন, কতজন কত কিছুর জন্য আমার কাছে আসে, কিন্তু মহামুক্তির পথের কথা কজন আমার কাছে জিজ্ঞেস করে? 27টি বছর বাবা জগতের কল্যাণে এই নিম্ন ভূমিতে মর্তধামে লীলা বিলাস করলেন। তাই তিনি প্রিয় ভক্তদেরকে ডেকে বলছেন, আমার তো অনেক কার্য সম্পাদন করা হলো, আর কতকাল এই জীর্ণ দেহটাকে ধারণ করে রাখবো? এবার আমার যাওয়ার পালা, আমি যাব। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গেই ভক্তরা কেঁদে উঠেছে, না বাবা তোমায় কি করে বিদায় দেব? জগতে শিষ্য গুরুকে বিদায় দিতে চায় না, সন্তান মা বাবাকে বিদায় দিতে চায় না, মা বাবা সন্তানকে বিদায় দিতে চায় না। বিদায় ছোট শব্দ, কিন্তু অনেক কঠিন, কঠিন এই শব্দটা, এর মর্মার্থ কঠিন, অনুভব করা কঠিন।
মর্মার্থ কঠিন থেকে কঠিনতর। এই শব্দের ভাব, এই শব্দের গাম্ভীর্য অনুভব করা কঠিন থেকে কঠিনতর। সবাই অনুভব করতে পারে না, কেউ কাউকে বিদায় দিতে চায় না। প্রকৃতি কান ধরে আমাদের বিদায় ঘটিয়ে দেয়, এসে যেতে হবে, থাকার জায়গা না। অতীত শালায় বসে বসে ভাবছো রে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবি কোন রাজা। আমি চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু স্মৃতি থেকে যাবে, মহৎ কার্য জগতে থেকে যাবে। বহু পূর্বে পাঠ করেছিলাম এখানে, তখন গোপাল নিচে ছিলেন, আজ গোপাল উপরে উঠেছে। তখন অনেক ভক্ত কমিটমেন্ট করেছিলেন, আমি এই দেব, সিমেন্ট দেব, রড দেব, টাকা দেব। এই যে মন্দির নির্মাণে যে যারা অর্থ দিয়েছিলেন, আপনি চলে যাবেন, কিন্তু এই যে আপনি মন্দির নির্মাণে সহযোগী হলেন, আপনার এই মহৎ কর্ম কিন্তু অমর হয়ে থাকবে। যুগ থেকে যুগান্তর ধরে গোপাল পূজিত হবেন এখানে। যুগ থেকে যুগান্তরে মানুষ চলে যায়, তার নিতর দেহ নষ্ট হয়ে যায়, মহৎ কর্মের সুরভি নষ্ট হয় না। কত সুন্দর মন্দির হলো, এখনো তো অনেক কার্য অর্ধ সমাপ্ত রয়েছে। আমরা পারি ইচ্ছে করলে আরো একটু একটু করে যার যার অবস্থান থেকে মন্দিরের যে কার্যগুলো অসমাপ্ত রয়েছে, সমাপন হয়ে নাই, অসমাপ্ত কার্যগুলো সম্পাদনের নিমিত্তে আমরা একটু একটু করে এগিয়ে আসতে পারি। দেখবেন আমি চলে যাব, আপনি চলে যাবেন, কেউ থাকবো না আমরা, কিন্তু এই কার্যগুলো অম্লান থাকবে। ভাবুন তো, মন্দিরের যারা কমিটি তারা তো সেবক, এই গোপাল জিওরের মন্দিরের কমিটি বর্তমানে যারা আছে তারাও এক সময় চলে যাবে। আমাকে এনে আপনারা বসিয়েছেন, আমার অবর্তমানে আমি চলে যাব, আরেকজনে সেই আসনে বসবে। সময় কিন্তু থেমে থাকবে না, একজন যাবে আরেকজন আসবে, এটাই নিয়ম, এটাই তো প্রকৃতির বিধান। কিন্তু ভাবুন তো, যে কমিটির সময়ে কিংবা যারা শ্রম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এই মন্দির তৈরিতে সহায়তা করেছেন, তাদেরই অবদান কি ভগবানের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে না? ভাবুন তো, অনুভব করুন তো, একটু অনুভব করুন তো, একটু ভাবুন তো, এটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভগবানের জন্য যারা ভূমি দান করে, ভগবানের জন্য যারা অর্থ দান করে, ভগবান তাদের জন্য গোলক দামে ভূমির ব্যবস্থা করে রেখে দেন। ভগবানের ঘর নির্মাণের জন্য যারা এগিয়ে আসে, ভগবান চিন্ময় দামে তাদের জন্য ঘর তৈরি করে রাখেন। এই নিত্য জগৎ ছেড়ে যেতে হবে, এই জড় জগৎ ছেড়ে যেতে হবে। আমাদের মূল আবাস এটা নয়, মূল জায়গা এটা নয়, একদিন ওই জায়গায় যেতেই হবে। কতটা প্রস্তুতি নিচ্ছি আমরা? এই যে বাবার তিরুদান তিথি আমরা পালন করছি, তিরুদান মানে কি? চলে যাওয়া তো, বিদায় তো, এটাই তো তিরুদান। তিরুদান, তিরুভাব, মৃত্যু, বিদায় সমার্থক শব্দ। এই যে বাবার মৃত্যু তিথি আমরা পালন করছি, মৃত্যু দিন, মহাপুরুষদের তো আর মৃত্যু বলে না, তিরুভাব বলে, তিরুধান বলে, সহজ কথায় মৃত্যু। এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এই যে তিরুধান কিংবা মৃত্যু, এই যে দিবস আমরা পালন করছি, এই চেতনাটা কি আমরা নেব? এই অনুষ্ঠান থেকে কি চেতনা নেব? যে আমাকেও একদিন মরতে হবে, চলে যাব আমি, কিন্তু কি রেখে যাব, কি রেখে গেলাম? গাধার মতো খাটলাম সংসারে, ভূতের মতো পরিশ্রম করলাম, মানুষের মনোরঞ্জন করলাম, এরই নাম জীবন নয়। এটাই কেবল জীবন নয়। এটাই যদি জীবন হতো তাহলে তো পশু আর মানুষ একই হয়ে যেত। মানুষকে মানবিক গুণাবলী দিয়ে বিশেষভাবে ভগবান সৃষ্টি করে পাঠালেন। পশুর থেকে মানুষের নিশ্চয় উন্নত চিন্তা ভাবনা আছে, এজন্য ভগবান আমাদেরকে এক্সট্রা কিছু দিয়েছেন, আমাদের জন্ম দিয়ে পাঠিয়েছেন, একটা বিশেষ কিছু আমাদের দিয়েছেন, বিশেষত্ব কিছু দিয়েছেন আমাদের মাঝে। এই চিন্তাটা, এই ভাবনাটা ভাবিত করার জন্য, হুঁশ জ্ঞানটা দেওয়ার জন্যই আমরা মানুষ। এই জন্য একটু একটু করে আমরা এগিয়ে আসবো।
যে ভগবানের মন্দির সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, কত সুন্দর দেখুন তো। এই মন্দিরের সৃষ্টি লগ্ন থেকেই তো আমি ছিলাম এখানে পাঠে। কত ভক্ত কমিটমেন্ট করেছিল এই মন্দির নির্মাণের জন্য, কত কি দেবে। যে অসমাপ্ত কার্যগুলো রয়েছে চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেক ব্যবসায়ী আছি, একটু একটু করে আমরা এগিয়ে আসতে পারি। ভগবানের মন্দিরের অসমাপ্ত কার্যগুলো আমরা সমাপনের জন্য একটু একটু করে এগিয়ে আসতে পারি। আমরা ভগবানের কাছে দুহাত গড়ে চাই, কিন্তু তাকে দেয়ার ক্ষেত্রে বড় কৃপণ, খুবই কৃপণ। বাবারও আক্ষেপ, সবাই জড় বাসনা নিয়ে কত কি আমার কাছে চায়, ইষ্ট ভাবনার জন্য খুব কম সংখ্যককেই পেলাম রে। বাবার একটা বাণী আছে, তোরা আমাকে কেবল সাধারণ মানুষ বলেই চালিয়ে দিলে, তোদের মতো আমি খাই দাই মলমূত্র ত্যাগ করি, কিন্তু আমায় চিনতে পারলে কজন। কি অনুভব! একজন প্রকৃত সাধক, একজন প্রকৃত সাধনায় সিদ্ধ পুরুষ, তিনি জগতে এসেছেন, তার আচরণ জগতের জন্য অনুসরণীয়। এজন্যই বাবা এবার বিদায়ের দিকে যাত্রা করতে চাইছেন। এবার আমাকে যেতে হবে, ভক্তগণ তো ছাড়বে না। একজন দুঃখিনী মা এক সন্তানকে একদিন নিয়ে এলো বারো দিতে, আর কাঁদছে, ও বাবা আমার এই পুত্র সন্তান মরে গেছে যক্ষায়। তৎকালীন সময়ে যক্ষার একটু প্রাদুর্ভাব ছিল, একটা প্রবাদ ছিল, যক্ষা হলে রক্ষা নেই। যক্ষায় মারা গেল, ছেলেটা মরে গেছে, অথচ বাবার কাছে নিয়ে এসেছে, বাবা তুমি ছেলেটার প্রাণ ফিরিয়ে দাও। বাবা মৃদু মৃদু হাসছেন, বলছেন যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কি আর ধরে রাখা যায় রে। দুঃখিনী মা বাবার দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ও বাবা তুমি আমার ছেলে ফিরিয়ে দাও, বারবার কাঁদছে। বাবা তখন বললেন, দে দে আমার কুলে দে, আমার কুলে দে। মৃত পুত্রটিকে দুঃখিনী মা বারো দিতেই নারায়ণগঞ্জ, আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও বারোদি, বারোদিতে বাবার কুলে দিল মৃত পুত্রটিকে। বাবা তাকে জড়িয়ে ধরলেন, বললেন কিরে যক্ষায় মরেছিস না, যা উঠ, তোর যক্ষা আমায় দে। সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে দাঁড়ালো, গৌর প্রেমানন্দে। মৃত ছেলে উঠে দাঁড়ালো, মৃত ছেলেটা উঠে দাঁড়ালো, আর যক্ষা বাবার ভেতরে প্রবেশ করলো। মহাপুরুষরা, মহামানবগণ জগতের তরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে যান। চৈতন্য চরিতামৃতে তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। মহম্মদের স্বভাবটা কি? আজকে এই জায়গা থেকে ওই জায়গায়, এ বাড়ি থেকে ও বাড়ি তারা ঘুরে বেড়ান, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। তাড়িতে পামর, জগতে পতিত যারা, পামর যারা, তাদেরকে কৃপা করার জন্য। মহম্মদের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু, নিজের কার্য নাই, এরপর ঘুরে বেড়াচ্ছেন, যায় পরের ঘর। ছেলেটি সুস্থ হয়ে গেল, উঠে দাঁড়ালো, বাবার শরীরে যক্ষা রোগের লক্ষণ প্রস্ফুটিত হলো। ভক্তের রূপটাকে নিজের শরীরে বাবা গ্রহণ করলেন, স্বইচ্ছাতে গ্রহণ করলেন। তারপরে একদিন সবাইকে ডাকলেন, বাবা আমার দেহ ত্যাগের সময় যদি আকাশ মেঘ মুক্ত হয়, সূর্য উজ্জ্বল কিরণ দান করে, তবে বুঝবে আমি সূর্য রশ্মি ভেদ করে ব্রহ্মলোকে গিয়ে জ্যোতির্ময়ে প্রবেশ করেছি। যেহেতু বাবার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, একটু বাবার সম্বন্ধে কিছু না বললে অপরাধ হবে আমাদের। যার উদ্দেশ্যে অনুষ্ঠান তার সম্পর্কে তো আমাদের জানা দরকার, তার সম্পর্কে আমাদের একটু বোঝা দরকার। যদি এমন হয় তাহলে বুঝবি, ভক্তদেরকে বলছেন আমি পৃথিবীতে আর পুনরাবৃত্তি করব না, আমি আর আসবো না।
আমি উত্তরায়ণে দিনের বেলাতে দেহ ত্যাগ করব রে। দুটি অয়ন গীতাতে আছে কি নেই? একটি উত্তরায়ণ আর একটি দক্ষিণ আয়ন। উত্তর যুগ অয়ন উত্তরায়ণ, দক্ষিণ যুগ অয়ন দক্ষিণায়ন। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। অর্থাৎ আমাদের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা, আমাদের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। আপনারা দেখবেন দেবতাদের একটি রাত্রি হয় 3টি ঋতুকে কেন্দ্র করে। 6 মাসে 12 ঘন্টা 3 ঋতু, 6 মাসে 12 ঘন্টা 3 ঋতু, ঋতু তো 6টি আমাদের দেশে। তাহলে স্বর্গে 12 ঘন্টা মানে মানবের হচ্ছে 6 মাস, স্বর্গে 24 ঘন্টা মানে মানবের 1 বছর, 6টি ঋতু। উত্তরায়ণ দক্ষিণায়ন। উত্তরায়ণের দিবা ভাগে, দিনের অগ্রভাগে যদি কেউ দেহ রাখে জগতে তাকে আর ফিরে আসতে হয় না। আমরা জানি মহামহিম বিশ্ব ওই উত্তরায়ণে দেহ রাখার জন্য তিনি 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন, তীরের উপরে বিদ্ধ হয়ে শুয়েছিলেন 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন। বাবা বলছেন আমি উত্তরায়ণের দিবাভাগে দেহ রাখবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভক্তগণের চোখে অশ্রু গড়িয়ে পড়তে থাকলো। গোয়ালিনী মা, আশ্রমের যিনি মা, তিনি অজুর দ্বারায় কাঁদছেন। এই গোয়ালিনী মাই হলো কমলা, মাতা কমলা দেবী। ধন্য ধন্য জননী, যে কমলার কুলকে আলো করে লোকনাথ এসেছিলেন। সেই কমলাই সন্তানের বাৎসল্য আস্বাদন করতে পারেননি বলে দুঃখ নিয়ে, দুঃখটাকে হৃদয়ে ধারণ করে তিনি যখন দেহ রেখেছিলেন, গীতায় একটা শ্লোক আছে, মানুষ যে ভাবনা নিয়ে দেহ রাখে সেই ভাবনায় তার পরবর্তীতে দেহ প্রাপ্তি হয়। আছে কি নেই? গীতায় আছে। কমলা দেবী লোকনাথকে তো অনেক ভালোবাসতেন। বাল্যকালে তো লোকনাথ সংসার ত্যাগী হলো, কারণ বাবা সবসময় চেয়েছিলেন একটা পুত্র তার জন্ম হবে, যে পুত্রটা দ্বারা তিনি তার কুলকে উদ্ধার করবেন, বংশকে উদ্ধার করবেন। একটা সন্তান যদি সাধন পথে চলে যায় তার দ্বারা পুরো কুল উদ্ধার হবে, বংশ উদ্ধার হবে। কিন্তু প্রথম পুত্র হলো কমলা দিতে চাননি, দ্বিতীয় হলো দিতে চাননি, তৃতীয় হলো পুত্র মুখ দেখেই আর দিতে চান না। লোকনাথের যখন জন্ম হলো তখন রামকানাই বলছেন তুমি আর না করবে না। কমলাকে বললেন তুমি আর না করবে না, অন্তত এই পুত্রটা অন্তত আমার সন্ন্যাস নেক, জগতের তরে আমি তাকে উৎসর্গ করব। কিন্তু চিত্তের মাঝে ছোটবেলা থেকে যেহেতু লোকনাথকে তিনি বাৎসল্য প্রেম আস্বাদন করাতে পারেননি, মনে অতৃপ্ততা ছিল। ওই কমলা যখন দেহ রাখলেন, ওই কমলা মাই পরবর্তীতে আবার জন্ম নিয়ে লোকনাথের সেবা করেছিলেন গোয়ালিনী মা হয়ে। ওই আশ্রমেই তিনি দুগ্ধ সেবা করাতেন লোকনাথ ব্রহ্মচারী বাবাকে। ওই আশ্রমে গোয়ালিনী মা, ওই কমলা মাই, গর্ভধারিণী মা কমলাই পরবর্তীতে গোয়ালিনী মা হয়ে এসেছিলেন লোকনাথকে বাৎসল্য প্রেম আস্বাদন করতে। ওই গোয়ালিনী মা অজুর দ্বারায় কাঁদছেন যখন শুনলেন বাবা বলছেন আমি উত্তরায়ণের দিবাভাগে দেহ রেখে চলে যাব, মানে তিরুদান হবে বাবার, যে তিরুদান 19 জ্যৈষ্ঠ আমরা পালন করি। বাবার চরণে অশ্রু ভক্তগণ নিবেদন জানিয়ে আকুতি জ্ঞাপন করে বললেন বাবা তুমি তো ইচ্ছে করলে পারো, তুমি তো সাধন সিদ্ধা, আরো অনেক বছর আমাদের মাঝে থেকে যেতে, তুমি কেন চলে যেতে চাও? বাবা বললেন আমি ইচ্ছে করলে আরো কিছু কাল থেকে যেতে পারি, কিন্তু এই কি প্রয়োজন এই জীর্ণ পচা দেহটাকে কষ্ট দেয়ার? আর কত জগৎ জীবের অনিত্য আকাঙ্ক্ষা পূরণ করব, এই চাই ওই চাই, বাবা এই দাও ওই দাও, রোগ ভালো করো, এই করো সেই করো। ইষ্ট প্রাপ্তির আকাঙ্ক্ষা কজনের মাঝে পেলাম রে? অনুভবটা করেছেন কথাটা? ইষ্ট প্রাপ্তির আকাঙ্ক্ষা, ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় এই আকাঙ্ক্ষা কজনের মাঝে পেলাম?
আমরাও তো তাই, গুরু বৈষ্ণবের কাছে এসে এই ওই শরীরটা যেন ভালো থাকে আশীর্বাদ করবেন, ব্যবসাটা যেন ভালো যায় আশীর্বাদ করবেন, কিন্তু একটিবারও নিজের যে ভজন সাধু নৈকট্যে এসে বলা উচিত যে আরো কি করে ভজনে অগ্রসর হতে চাই, আগের মতো ভজন করতে কেন পারছি না। ওই যে প্রেমানন্দ মহারাজ ভারতে, তার নৈকট্যে একজন শেঠ, শেঠ মানে শিল্পপতি, ভারতের শিল্পপতি যারা তাদেরকে শেঠ বলে, এসে প্রণাম দিয়ে বলছেন মহারাজ আমার শরীরটা ভালো যাচ্ছে না, একটু কৃপা করুন শরীরটা যেন ভালো হয়। বাবা